খেলাধুলা করেন পিছনে কাদা কথা হয় অনেক সময় এটা নিয়ে তো সমস্যা। এখন আপনি মাফ করে দিন। সবসময় সন্ধ্যার পরে একটু সময় যেত। আমি দেখেছি সবাই সে আমাদের বারান্দায় এসে বসে থাকতো। সে খুব আনন্দ ফিল করতো বৌমাদের সাথে কথা বলতে। চাষিদের যে সময় তার শক্তি ছিল সে সময় দূরত্ব বজায় রাখছে, কিন্তু এই পৌর অবস্থায় কারোর সাথে দূরত্ব বজায় রাখিনি। সবার সাথে আন্তরিকভাবে সে মিশছে। এর মাঝেও যদি কথায় আপনাকে বলবো, মনে করেন অনেক সময় অধিকার নিয়ে অনেক কথা বলেছে, সেটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। আপনারা সেদিক বিবেচনা না করে একজন মুরব্বী হিসাবে, একজন মানে কবরের যাত্রী হিসাবে আপনারা সবাই তাকে ক্ষমা করে দেন। বিশেষ করে আমি দেখেছি আমাদের কৌশিক দাদার ব্যাপারে কখনো অবহেলা করি না। আসলে আশা অনেক যত্ন করছে, একদিন যদি না দেখে বারবার খোঁজ দিয়েছে, হচ্ছে যে ওরা কোথায়, কৌশিক সারা দিন দেখে আশা কোথায় গেল, রাফার না দেখলি সারা দিন। সবাইকে ক্ষমা করে দিন। এই যাত্রার পথে ইতিমধ্যে আমাদের চাচারা বিদায় হয়ে গেছে। ঠিক একই মুহূর্ত একই পরিবেশে আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমার আব্বার পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি, সবার কাছ থেকে, আমার বোনদের পক্ষ থেকে, ভাবিদের কাছ থেকে, চাষিদের কাছ থেকে, ফুবুদের কাছ থেকে, সবার কাছ থেকে ক্ষমা চেয়েছি। কেউ যেন মনে রাগ রাখবেন না, এদিন সবারই আসবে। আজকে আমার আব্বার, কালকে আমার আসতে পারে। বিশেষ করে আমরা আর কি কথা বলি, সেটা হচ্ছে যে আমাদেরই তো ভাই, বিশেষ করে উনার আর একটা ভাই আছে, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হায়দার মাস্টার। উনার যদি কোনো অভিযোগ থাকতে, উনি ছোট, ওনাদের প্রতি কোনো অভিযোগ থাকতে পারে, তাহলে উনাকে আমি অনুরোধ করব যে উনি মন থেকে যেন মাফ করে দেয়। আর উনি আসলে একটু উঁচু গলায় কথা বলতেন এবং স্পষ্টবাদী ছিলেন। তার এই স্পষ্টবাদী হয়তো অনেকের মনে কষ্ট লাগতে পারে। অনেক মেয়েরাদের কথা বলেছে, সেহেতু আমাদের বাড়ির মেয়েরা তো সব এখানে আছেন। ওনার কোনো কথায় কষ্ট পাইলে আপনারা সবাই হাত দিলে তারা মাফ করে দিতেন। মাফ করে দিচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। ছোট ভাই, মাফ করে দিচ্ছেন তো ভাই? না, আমার কোনো দাবি নেই। আলহামদুলিল্লাহ। ছোট না, শুধু যে কোনো মানুষ, আমাদের বাড়ির যে কোনো মানুষ যদি কোনো কিছু হয়েছে তাহলে তো মাফ করবে। আমার ভাই পারে, আমার কোনো দাবি সব এখানে আছে। বাড়ি ছিল আচ্ছা যাক, আমরা একটু সংক্ষিপ্ত করবো, ওখানে লোকজন দাঁড়ায় আছে। এখন এই দায়িত্ব দোয়াই লাগবে। আমরা নিয়ে কিছু বলছি। হ্যাঁ, বাড়ি আমি অনেক কষ্ট করি যে সেই বিভাগের কাছে জিজ্ঞেস করো। এই ঋণ টিন তো নেই ভাই, তো না ভাই কারো কাছে ঋণ নিয়ে নিশ্চিত। আমি কথা বলেছি, কথা কাজে, কথাবার্তা কাজে কম নেই, এরকমও থাকতে পারে। বলেছে আমার কথা শোনেন,
এখন আপনার মাস সার্টিফিকেটটা সবচেয়ে বড় সার্টিফিকেট। আপনি তো চাইছেন মাস আমার সার্টিফিকেটটা বড়। অনেক অনেক কথা বলি আপনার মারে বলেন ক্ষমা করতে, আপনি এখানে অবস্থান করা মানে বেশি তো না। আল্লাহ 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 তোমার আমার তোমার আমি আল্লাহ ধরে বাবু দেখি আস্তে 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 আসসালামু আলাইকুম। কোথায় যে পাশে একটু হ্যাঁ আসতেছে রওনা দিচ্ছে সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারের কায়নাত জাহানের বাদশা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছে প্রথম মহাবীরের দিনে যিনি একমাত্র আমাদের সবার স্থল হবেন এই পাশে দেন এই পাশে দাদা পিছু মাথা ঠিক আছে ওই সাইড ওই কোন দিকে মাথাটা কোন দিকে যাবে? ওইদিকে যাবে না ঠিক আছে, মানে আমাদের পশ্চিম একটু এই কোণ এই কোণ এই কোণ বাবু ঠিক আছে বাবু আসসালামু আলাইকুম। বাবু কই বাবু দেখি আমরা জানাজার পরে দেখি সমস্যা হবে জানাজার পরে জি হুমায়ুন কই হুমায়ুন আসসালামু আলাইকুম হুমায়ুন আল্লাহ রহম করুন একবার শ্বাসকষ্ট উঠছে না না عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم استغفر পড়ি আস্তাগফিরুল্লাহ الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم শাহজাহান ভাই দোয়া করে দেবে لا حول ولا قوة إلا بالله العلي শাহজাহান ভাই
ছেড়ে চলে আসেন, ছেড়ে চলে আসেন। আবার খিদে লেগেছে নাই? সবাই পশ্চিম ফিরে দাঁড়াই, কেবলার দিকে ফিরে দাঁড়াই। মৌলানা সাহেব দোয়া করেন আপনি। যমুনা ব্যাংক, যমুনা ব্যাংক। উনি খুবই ভাগ্যবান, ভাগ্যবান, ভাগ্যবান। আল্লাহর রহমত, আমার তাও খুব ভাগ্যবান, ভাগ্যবান। দোয়া, দোয়া। আল্লাহ তুমি আমার বাবার খবর আছো, আল্লাহ আল্লাহ গো রাত্রি জেগে যায় না আমাদের কান্নাকাটি করতে নেই। আল্লাহ আমি অনলাইনে দাঁত শুনেছি অবশ্য, যেখানে যে করোনার সময় প্রোগ্রাম হতো ওইটা দোয়া করবো। জি, আমার দুজন দোয়া করে তাহলে আমাদের কিছু আমরা 5-6 ভাই ছিলাম, আমি একলা এখন। আপনার পরে আমার দাবি, আমি যদি মরি যাই আপনি কিন্তু আমার এই দায়িত্ব নেবেন, আমার এই জানাজাটা আপনি পড়াবেন, এই তো আমি সবার সামনে বললাম। কিন্তু আল্লাহ যদি আপনার হয়াতের রাত বাঁচি থাকেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসছে আরুন ভাই, আসছে ছোটবেলা থেকে আমার ভাই মানুষ, আরুন চলে গেছে, আমার বাপ মরে গেছে, আমি যখন ক্লাস থেকে দিকে উঠে আমাদের বললাম আজকে বলি যে সেটা দেখি হয়তো আজকে সন্ধ্যা আমার ছেলে, আমার এক মেয়ে, এক ছেলে। আল্লাহ সকলকে ভালো রাখে। একটু দোয়া করবেন। সংসদে আছে টিটু কাকার ছেলে, 24 পারা কোরআনের হাফেজ, আমাদের বাসার কাগজ ছেলে। আপনি নাম রাখছিলেন ওর আব্বুর নাম।
দেখা হয়ে যায় তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 10 থেকে 15 দিন হলো মনে হয় আমি এসেছিলাম ওনার কাছে। অনেক কথা শোনাইছেন আমাকে, আর অনেক উপদেশ উনি আমাকে দিয়েছেন, আমি ওনাকে দিয়েছি। তো সত্যিকার অর্থে সুদীর্ঘ 35 বছর 36 বছর এখানে আমি ইমামতির দায়িত্ব পালন করেছি, কিন্তু জীবনে কখনো কোনো সময় একটা কথা দিয়ে হোক আর আচরণে ব্যবহারে আমি কোনোদিন ওনাকে কষ্ট দিতে দেখিনি, আমাকে কোনোদিন কষ্ট পাইনি আমি। আল্লাহ ভূমিকা নেব না মোটেই। আল্লাহর কাছে বলি, আল্লাহ এখানে দোয়ার একটা অনুষ্ঠান, এখানে দোয়া কারণ ওয়াজ নসিহতের জায়গা না। আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমি সারা জীবন তার জন্য রাজি ছিলাম, তারপরে খুশি ছিলাম। পরওয়ারদিগার আলম তুমি তারপরে খুশি দেখো আল্লাহ। তার পরিবারের সকলকে সুদরে জমিন নসিব করো এবং সুখাহত পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। আখিরাতের আদালত, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আল্লাহ তোমার সুপারিশ নসিব করে দিও। নির্দ্বিধায় বিনা হিসাবে আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ওলামায়ে কেরাম, মরহুমের সন্তান স্বজন এবং প্রিয় গ্রামবাসী, আত্মীয় স্বজন, মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখানে আমাদের শাহজাহান সাহেব এবং হুমায়ুন কবির, তারা তার সকল স্বাস্থ্য ভাই সকলে মিলে তাদের কলিজার টুকরা পিতাকে এখানে এনেছেন আল্লাহর হাতে তুলে দেওয়ার জন্য। আমরা তাদের সেই অনুষ্ঠানের সহযোগী হয়ে, সহমর্মী হয়ে এখানে দাঁড়িয়েছি। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে প্রথম করুন। সম্মানিত ভাইরা, ওনাদের সঙ্গে আমার পরিচয় ও সম্পর্ক 72 সালের শেষের দিক দিয়ে হয়, মানে 53 বছর। তো আমি ওনাদের সঙ্গে আমার সম্পর্ক, আমিও দিনের পথের একজন পথিক, ওনারাও দিনকে ভালোবাসেন। ওনাদের বাড়িতে তখন আসতাম মাসে একবার করে, অবশ্যই কোনো সময় দুবার আসতাম। এই এলাকার ভাইদের সঙ্গে রাত্রে বসে কথাবার্তা বললাম শুনে। ওনারা দুই ভাই ছিলেন, আপনার আলু বিক্রি বেশি করতেন, আলুর সাথে আর কি বা আলু পেঁয়াজ রসুন এগুলো বিক্রি করতেন। ওনারা আমাকে মুগ্ধ করেছেন। ওনারা দেখেছি যে কত সততার সাথে মানুষ ব্যবসা করতে পারে। ব্যবসায়ীরা এত আল্লাহর ভয়ে ভীত থাকে, এত মুত্তাকি হতে পারে, এত নরম হতে পারে, আখিরাত সম্পর্কে এত সচেতন হতে পারে। ওনাদের দুজনকে আমি দেখে প্রেরণা পেতাম আমার সেই বয়সেই। আমি ওনারা তিনজন, ওনারা দুইজন আর আমার নন্নই ভাই, আমার প্রেরণার উৎস ছিল তারা। ওনাদেরকে আমার সঙ্গে সম্পর্ক হচ্ছে, আমি এই কিছু মাল কিনতাম আমার পরিবারের জন্য, ছোট্ট পরিবার, তার জন্য মাল কিনতাম। তো সেই যে সম্পর্ক হয়, আমি যতদিন ওনাদের কথা স্মরণ করি ততদিন আমার অত্যন্ত প্রেরণার উৎস হয়ে তারা থাকে। প্রিয় ভাইয়েরা, নামাজের প্রতি এত ভক্তি, কোরআনের প্রতি এত ভক্তি, আল্লাহর দ্বীনের প্রতি এত ভক্তি। এই দেশ আমাদের এই প্রিয় জন্মভূমি, এই দেশটা আল্লাহর পথে, কোরআনের পথে চলুক, এই যে তাদের প্রত্যাশা, এটা দেখলে মুগ্ধ হতাম আমি। সম্মানিত ভাইয়েরা,
আজকে আল্লাহর ডাকে তিনি সারা দিয়ে চলে গেলেন। যেভাবে মহব্বত তারা করতেন সেভাবে আজ 10-15টা বৎসর সম্পর্ক আমি রাখতে পারিনি, অথচ মানুষের সঙ্গে সম্পর্ক আমি রাখতেও পারিনি। আর এখন তো বড় হয়ে গেছি, আসা যাওয়া খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না। এই জন্য আমি এই পরিবারের কাছে ক্ষমা প্রার্থী। এই পরিবারের সব ছেলেগুলো আমার সন্তানের মতো, এরা সবই ওখানকার ছাত্র ছিল, সবাই আমার সন্তানের মতো। তো এদের মহব্বত আমাকে প্রাণিত করে। খোঁজ খবর রাখতে পারি না, আজকে একটা আসার সুযোগ, মানে আজকে তো না আসলেও না, আর এই জন্য বাধ্য হয়ে আসা। আমি ঢাকার থেকে ফিরেছি রাত 12টায়, আবার যশোরে গেছিলাম, যশোর থেকে প্রোগ্রাম শর্ট করে আসলাম। বলছি যে এই যে আশাটা, এই আশাটা অন্তত এতটুকু বাধ্যতা ছিল বলেই শেষ দেখাটা হয়তো আল্লাহ কপালে রেখেছে, তাই দেখা হবে। সম্মানিত ভাইয়েরা, ছেলেটা বলছে যে কষ্ট দিয়েছে, কষ্ট দেওয়া তো নয়, বরং যে ব্যক্তিটি আসে না কেন তাকেও সংবাদ দেওয়া, এটা আমার প্রতি একটা সদয় আচরণ। তো আল্লাহ তাদেরকে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাওয়াফফাহুমুল মালায়েকাতু তায়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। যারা এই দুনিয়ায় নেক জীবন যাপন করে তাদেরকে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা বলেন আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে ফরিয়াদ জানান, নিঃসন্দেহে আমার আজ 55 বছরের জানা তারা দিনদার ব্যক্তি, আল্লাহ ভয়ে ভীত ব্যক্তি, আখিরাতের ভয়ে ভীত ব্যক্তি। আল্লাহ যেন কবরে ফেরেশতাদের এই সালাম শোনার সৌভাগ্য দান করেন। ফেরেশতারা বলবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আপনি দুনিয়ায় যে নেক আমল করতেন তার মোকাবেলায় আপনি জান্নাতে প্রবেশ করুন। ফেরেশতাদের এই ঘোষণা শোনার সৌভাগ্য যেন আল্লাহ তাকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, ওনারা 5 ভাই ছিলেন, আর 1 ভাই থাকলেন, আজকে 4র্থ ভাই চলে গেল। আল্লাহ পুরো পরিবারের প্রতি তার রহমত নাযিল করুন। দুনিয়ার কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আম্বিয়া কিরাম ছাড়া সবার গুনাহ আছে। তো যদি যা কিছু গুনাহ খাতা থাকুক, ভুল ত্রুটি থাকুক, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড়, আজকে আমরা জানাজায় দাঁড়িয়েছি আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে, আল্লাহ আপনি আপনার এই বান্দা জীবনের সকল ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ ওই মানুষকে পছন্দ করে যে ভুল করে আর ভুল বোঝার সাথে সাথে তার চোখে পানি আসে বা অনুতপ্ত হয়, ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ ওই মোমেন্টকে পছন্দ করে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, নিজের ভুলকে চিহ্নিত করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর সেবার থেকে ফিরে আসা তৌফিক আল্লাহ দান করুন। প্রিয় ভাইরা, এই পুরো পরিবারটাই আমার একটা প্রেরণার উৎস। সেই একটা নিরিবিলি জায়গা, এই জায়গাটায় আসতাম সন্ধ্যার পরেই আসতাম। তো রাত্রে আসতাম, এসে আবার এখান থেকে ফজরের নামাজ পড়েই অথবা ফজরের নামাজ না পড়েই সামনে চলে যেতাম। আল্লাহ তাআলা সেই পবিত্র পরিবারকে আল্লাহ কবুল করুন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। সম্মানিত ভাইরা, আল্লাহ যেন তার কবর হিসাবকে সহজ করে দেন, আল্লাহ যেন তার কবরের আযাবকে মাফ করে দেন, আল্লাহ পাক যেন আখিরাতে জান্নাতকে সহজ করে দেন। আর তার 2টি ছেলে, 4টি মেয়ে, তার স্ত্রী আছেন, এই কঠিন আজকে শোকের দিনে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন তাদের জীবনকে বরকত দিয়ে পূর্ণ করেন। এই তার চাচাতো ভাই যারা এখানে আছেন, আল্লাহ সকলকে আল্লাহ কবুল করেন, আল্লাহ সকলকে মাফ করেন, আল্লাহ সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ সকলের পরিবারের প্রতি পুরো রহমত এবং বরকত আল্লাহ নাজির করুন। আর আমরা যারা জানাজা এসেছি, আমাদেরও পিতামাতা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের আমার মরহুম পিতা আজকে জানাজার পূর্বে
আমার মরহুম পিতা গোলাম কিবরিয়ার জানাজার নামাজে উপস্থিত আছেন আমাদের সংসদীয় আসন 85 যশোর 1 মাননীয় সাংসদ মাওলানা আজিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি ইসলামিক ফাউন্ডেশনের চাকরির সুবাদে এখানে বিভিন্ন পর্যায়ের আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আমার স্বজনবৃন্দ উপস্থিত আছেন, আমার গ্রামবাসী মুসল্লিবৃন্দ। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিতি, আমার বাবা খুব বেশি যে শিক্ষিত ছিলেন এমন নয়, খুব বড় মাপের যে আলেম ছিলেন এমনও নয়। কিছুদিন পূর্বে আমাকে একটু ডেকে জিজ্ঞাসা করেছিল, বাবা আমার 6 সন্তান, 2 ছেলে এবং 4 মেয়ে, আমি তোমাদের নিয়ে বেশি গর্ব করি। আমার প্রত্যেকটি সন্তান আমার হিসাব অনুযায়ী তারা দ্বীনের পথে আছে, প্রত্যেক সন্তানই নামাজি। আমি বললাম, আব্বা আমরা যদি দ্বীনের পথে থাকি এবং নামাজি হয়ে থাকি সে অবদানও তো আপনার। আমি দেখেছি প্রতিদিন ফজরের পূর্বে যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য তার সামনে দিয়ে না উঠতাম তিনি ততক্ষণ পর্যন্ত আমাদের ডাকতেই থাকতেন। যতক্ষণ পর্যন্ত তার শক্তি ছিল ততদিন পর্যন্ত আমাদের কোনোভাবে ছাড় দেয়নি। হয়তো আল্লাহ ওনার প্রচেষ্টায় হয়তো আমাদেরকে এই নামাজি হিসাবে কবুল করেছেন। আমি দেখেছি সারাদিন দুষ্টামি বদনামি করবো, কোনো কিছুই বলতো না। ঠিক এশার নামাজের পর যখন একসাথে খাওয়া দাওয়া শেষ করতাম তখনই সারাদিনের কর্ম পরিবেশ সম্পর্কে আমাদেরকে অবহিত করতো। আজকে তোমরা কি কি করেছো, কোথাও মিথ্যা বলেছো কিনা, কোথাও ছোটবেলায় কারোর কাছ থেকে আম পেড়েছে কিনা, আজকে এগুলো আমাদের খুব বেশি মনে পড়ে। পুরো উপস্থিতি, সেই মরহুম পিতার জন্য আপনাদের কাছ থেকে আমি সন্তান হিসাবে শুধু দোয়া ছাড়া আর কিছুই করতে পারিনি, চাইতে পারি না। আমার বাবা তার যে অল্প বয়সে যে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন, আমি দেখেছি সেই একেবারে সকাল ভোরবেলা তিনি বাগাছাড়াতে গমন করতেন। হয়তো আসতেন তখন আমরা ঘুমিয়ে যেতাম, আমাদের এসে আবার হয়তো ডাকতেন, কিছু কথাবার্তা বলে আবার ঘুমিয়ে যেতাম। আজ পৌরবেলায় ঠিক একই সিচুয়েশনে আমরা যখন ওই একই সময়ে সকালবেলা যাই, অফিস শেষে যখন রাত্রি করে ফিরি তখন আমাদেরকে বলে, তুমি কি একবার ফোন দেওয়ার পরের জন্য মনে করলে না? আমি কেন বাবা? কয় তুমি বোঝো না যে আমার মনটা কিরম করে, তুমি তো বাইরে ছিলে, তুমি সারাদিন কোথায় কি করছো, তোমার কাছে একটা মোটরসাইকেল রয়েছে, সন্ধ্যার পরে আবহাওয়া ভালো না, আমি কি করে থাকি বলো? ঠিক আমার ওই দিনের কথা সেদিন স্মৃতিতে মনে পড়তো। আব্বা যখন সেই রাতের পর রাত মানে অনেক রাত হইতো, আমাদের ভিতরে আসলে এরা অনুভূতি কখনোই জাগেনি। কিন্তু বাবা এমন একটা জিনিস যে তার ভিতরে সব কথাই জেগেছে। প্রিয় উপস্থিতি, আরেকটি কথা না বললেই নয়। 1988 সাল থেকে দেখছি আমি আমার আব্বা দারুণ ভাবে অসুস্থ। সে 88 সালের পরে এমন কোনো দিন নাই আমি দেখেছি তাকে ওষুধ ছাড়া চলতে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। আমরা অশেষ কৃতজ্ঞ যে এখনো পর্যন্ত আজ পর্যন্ত তিনি আমাদেরকে স্নেহ থেকে বঞ্চিত করেন নাই। এটা আল্লাহর অশেষ নিয়ামত। আমরা হয়তো ভাবতেও পারিনি যে আল্লাহ আমাদের মাঝে এতদিন পর্যন্ত এই বট বৃক্ষ আমাদের মাঝে ছায়া দান করবে। হয়তো আল্লাহর নিয়ম অনুযায়ী আমাদের কাছে নিয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করি এবং আপনাদের কাছ থেকেও দোয়া চাই যে হচ্ছে আল্লাহ যেন তার কাছ থেকে রিসিভ করুক এবং তার ব্যবসায়ী জীবনে কর্মজীবনে যদি কারোর মনে আঘাত দিয়ে কোনো কথা বলে থাকে, আল্লাহর হস্তে আমি সন্তান হিসেবে তো আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই ক্ষমা করে দিয়েছেন তো? কেউ যদি নগদ অর্থ পেয়ে থাকেন তার কাছে,
আমি জিম্মাদারিত্ব দিচ্ছি, যে যে অবস্থায় যতদিন আগে হোক না কেন অবশ্যই আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যদি লজ্জায় কেউ নাও বলতে পারেন, হয়তো 5 টাকা 10 টাকা লজ্জায় বলতে পারছেন না, তাহলে মনের থেকে অন্তত মাফ করে দিবেন। আমি বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সাংসদ, তার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এই কারণে যে আমার বাবা কিছুদিন আগেও মানে একাধিকবার বলেছে যে মাওলানা আজিজুর রহমান আমার খুব মহব্বতের একজন লোক। কিছুদিন পূর্বে আমি কাছারি মসজিদে একসাথে নামাজ পড়েছি, স্বপ্ন দেখতেছি আর কি, নামাজ পড়েছি এবং অনেক অনেক গল্প করেছি তার সাথে। আমার জানাজার সময় তিনি সময় পাক আর না পাক তার কানে যেন পৌঁছায়, তাকে দাঁত দিতে যেন মিস করো না। আজকে মাননীয় সংসদ অনেক কর্মব্যস্ততার মাধ্যমেও আমরা তাকে আবার হয়তো বিরক্ত করে ফেলেছি, কিন্তু আসলে এটা তো আমাদের আবেগের জায়গা, তাই না বলে আর কি পারলাম না। আমি আপনার কাছে মানে ক্ষমা প্রার্থনা করছি। সাথে সাথে আজকে এখানে যারা উপস্থিত আছেন সকলের কাছ থেকে আমার বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং দোয়ার দরখাস্ত জানাচ্ছি, আল্লাহ যেন আমার বাবাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। আমি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। আজকে জানাজা পূর্ব অনুষ্ঠানে হাজির আছেন আমাদের রাহবার, আমাদের সবারই প্রিয় ব্যক্তিত্ব, শার্শা উপজেলার গণমানুষের নেতা মাওলানা আজিজুর রহমান সাহেব, জাতীয় সংসদ সদস্য, অনেক ওলামায়ে বিন্দু এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন শোকসপ্ত পরিবারের সদস্যবৃন্দ, গ্রামবাসী, আত্মীয় স্বজন, সকালের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদের সুস্থ শরীরে একটা জানাজা নামাজে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠায় আমাদের একমাত্র আদর্শ নেতা রহমাতুল লিল আলামিনের পবিত্র আত্মায় সোনার মদিনায়, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের এক ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে, আল্লাহর কাছে তানার তুলে দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে হাজির আছি ওনার থেকে ওসিয়াত গ্রহণ করি। উনি একজন নামাজি মানুষ ছিল, দিনদার মানুষ ছিল, ভালো মানুষ ছিল। আল্লাহ রব্বুল আলামিন এজন্য তানার কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আল্লাহ রব্বুল আলামিনের স্পেশাল রহমতের ফেরেশতা দ্বারা রব্বুল আলামিন তার জন্য সমস্ত ঘাটিগুলো পার করে দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা এখানে আছি আমরা তৈরি হই, কে কখন চলে যাবো এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আসুন আমরা খাঁটি মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে ফিরে আসি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে পরিবার থেকে চলে গেলেন আল্লাহ রব্বুল আলামিন ওই পরিবারের পরে আল্লাহর রহমত নাজিল হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি কিরাম, উপস্থিত আছেন আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সহ আজকের এই আমাদের হুমায়ুন ভাইয়ের পিতার জানাজায় বক্তৃতার মতো কিছু নেই আর কি। আমি কালীগঞ্জ থেকে এসেছি। আমাদের হুমায়ুন ভাই ইসলামী ছাত্র শিবিরের একটা অত্যন্ত আস্থার জায়গা। তিনি কালীগঞ্জ পৌর জামাত ইসলামীর বাইতুল মাল সেক্রেটারি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আজকে যে মরহুম যিনি বিদায় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দেন। হুমায়ুন ভাইয়ের মতো সন্তান যিনি রেখে গেছেন তার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।
তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে অনেক উলামায়ে দ্বীন আমাদের মাঝে আছেন, সেহেতু সকলের সময় দেওয়া আমাদের সম্ভব হচ্ছে না। আমরা সংক্ষিপ্তভাবে আমাদের বিশেষ কিছু ব্যক্তি আছেন, তাদের সময় দিয়ে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। वो लगा जाता है नहीं মুখে বলে দেন, মুখে বলে দেন। হ্যাঁ বলে দেন। হ্যাঁ উনি ট্রাই করুক আর আপনারা এদিক চালু রাখেন। বেশি কথা বলা দরকার নেই। আমাদেরকে জোহর সালাত শেষ করে একজন মায়ের জানাজা হাজির হওয়ার সুযোগ দান করেছেন। সে মহান আল্লাহ পাকের দরবারে আমরা কোনোদিন তার কোনো সমস্যা দেখি নাই। তিনি একজন খাঁটি নামাজি মানুষ এবং পূর্ণ ইমানদার ব্যক্তি। আমি তার মৃত্যুর লক্ষণগুলি দেখছিলাম, মৃত্যুর আগে লক্ষণগুলি দেখছি। একজন সবাই একবার দেখে লাইন ধরে দেখে বেড়ে যান সবাই সরে যান। এই পাশটা দেখে সরে যান, সরে যান, আপনারা সরে যান। দেখার সুযোগ করে দেন মানুষের। যারা দেখেছেন সরে যান। এবার দেখি সরে যান। আর একটু আগুই দেবো। আস্তে আস্তে উঁচু করে হাতের পরে রাখো। বিসমিল্লাহি কারো কাছে গামছা মিল্লাতি আল্লাহ তুমি মাফ করে দিও আস্তে আস্তে ওই ফাঁকা থেকে উঠাতে নিচে পড়ে গেলে থাকেন, তলাতে হাত দেন। ওই ফাঁকে উঠিস কিনা দেখতে হবে, নাহলে কিন্তু বেশি যাবে। গামছা আরেকটা দিলে ভালো তো না, ওই মাথা একদম আমরা সবাই পড়ি বিসমিল্লাহি আমরা সবাই পড়ি বিসমিল্লাহি ওয়ালা সুন্নাতে রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। হে আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, তোমার নামে তোমার রাসূলের দলে এই মায়েতকে কবরে রেখে গেলাম। তুমি আর তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে গ্রহণ করো আর কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করো। আচ্ছা এখন উঠবে কিরা? কোশি কর দুইজন একজন থাকে। আমরা ছোট দুটো হাদিস শুনি ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আনু হাদিসটা বর্ণনা করেন। ভাই মুখটা কেবলামুখী ঘুরাই দিতে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হলো 6টা হক। এক নম্বরের হক হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে সালাম দেবে। 2 নম্বরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলবে। 3 নম্বরে দাওয়াত করলে দাওয়াত কবুল করবে। 4 নম্বরে একে অপরের মঙ্গল কামনা করবে। উপদেশ চাইলে অন্যজন উপদেশ দেবে। 5 নম্বরে রোগ আক্রান্ত হলে অসুস্থ হলে সেবা শুশ্রূষা করতে যাবে, দেখাশোনা করতে যাবে। 6 নম্বরে মারা গেলে লোকটার জানাজার নামাজে হাজির হবে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। রাহুল বুখারী মুসলিম শরীফের হাদিস। আর একটা হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 কিরাত সওয়াব লিখে দেবেন। আর যে ব্যক্তি কবরস্থ করবে মাটি দেবে তার আমলনামায় আর 1 কিরাত সওয়াব লিখে দেবেন। এক একটা কিরাত হলো এক একটা উহুদ পাহাড় বরাবর সমান। এই যে আমরা জানাজার নামাজ পড়েছি আমাদের আমলনামায় একটা উহুদ পাহাড় বরাবর সমান সওয়াব লেখা হয়েছে। আর এই যে কবরস্থ করতেছি মাটি দিচ্ছি এর বিনিময়ে আমাদের আমলনামায় আল্লাহ তাআলা আর একটা উহুদ পাহাড় বরাবর সমান সওয়াব লিখবেন ইনশাআল্লাহ। রাহুল বুখারী মুসলিম শরীফের হাদিস। সম্মানিত ভাইরা আমরা যখন মাটি দিয়ে 40 কদম যাব তখন মুনকার নকির ফেরেশতা এসে মায়েতকে তুলে প্রশ্ন করবে মা রব্বুকা, তোমার রবকে। তখন মায়ের জন্য বলতে পারে রব্বি আল্লাহ। অতবার যখন প্রশ্ন করবে মা দিনুকা আমাং দিনুকা, তোমার দিন কি, মায়ের তখন জন্য বলতে পারে দিন আল ইসলাম। অতবার যখন প্রশ্ন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইয়া মান হাযা রাজুলু ইনি কে, তখন মায়ের জন্য বলতে পারে হাযা রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া বলতে তার কবরে আযাবকে আল্লাহ কিয়ামত পর্যন্ত maaf করে দিক, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে সওয়াব দিয়ে ভরে দিক, তার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ পরিণত করে দিক, আর তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিইনা ওয়াকলুহু ফি আকিবিহি ফিল আরিনা وَغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ لَهُ فِيهِ وَنَعُيرَ لَهُ فِيهِ اللهم اغفر وَرَفَعَ دَرَجَاتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ وَغْفِرْ لَنَا তারপরে আছে আপনার পানি আসছে তো পানি له في জুতা খুলে নাম না ওখানে আই মাটি কেউ মাটি ছেড়ে দেবেন না, মাটি ছেড়ে দেবেন না কেউ। মাটি দেবো মাটি আস্তে আস্তে মহিলাদের কাছ থেকে অল্প ওরা ওটা মাটি এই কুদাল টুদাল কই এসে তুমি তো বাসায় যাও অল্প একটা মাটি নাও। মাটি থেকে মাটি নিয়ে
ফিহা নুইদুকুম, আর এই মাটিতে তোমাকে রেখে দেওয়া হচ্ছে। আর এই মাটি থেকে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا মেহেরবান আল্লাহ একটু আগেই আল্লাহ আমি আমার পিতাকে আল্লাহ কবরস্থ করে রেখে এসেছি আল্লাহ রব্বুল আলামিন আমি সন্তান হিসেবে তোমার তুলেছি আল্লাহ আমার চেয়ে অনেক অসংখ্য হাজার হাজার গুণ যোগ্য লোক এখানে আল্লাহ আল্লাহ আমি ওই মায়াদের সন্তান তাই তারা আমাকে নির্বাচিত করেছে তোমার কাছে আল্লাহ ও মাবুদ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ এতক্ষণই তো কবরের সওয়াল জবাব শুরু হয়ে গেছে আল্লাহ এ মাবুদ তুমি তোমার ফেরেশতাকে বলো তুমি তোমার ফেরেশতাকে বলে দাও তুমি তোমার দায়িত্ব নিয়ে নাও আমার বাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা যখন বলছে মার রব্বুকা আল্লাহ আমার বাবার জবান দিয়ে বলে দাও রব্বি আল্লাহ আল্লাহ মাবুদ আমি দেখেছি আমি কখনো বাবাকে নামাজ কাজা করতে দেখি না আল্লাহ আজকে ফেরেশতা যদি বলে আমাদিনুকা আল্লাহ তুমি আমার বাবার মুখ থেকে বের করে দাও ইনি আল ইসলাম আল্লাহ ও মাবুদ আমি বহু রাত আমার বাবাকে দেখে তাহাজ্জুদ নামাজ পড়তে মাবুদ কিসের আশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার আশায় আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার ছোট ভাইকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ দাড়ি পাকা আল্লাহ হে মাবুদ আমার সঙ্গে শিশু বাচ্চারাও হাত তুলেছে হে মাবুদ হাত পছন্দ হয় না তোমার আল্লাহ তুমি এত লোকের মাঝে একটা হাত কবুল করো আল্লাহ ওই হাতের উসিলায় আমার বাবাকে তুমি ক্ষমা করো মাওলা আল্লাহ ওই হাতের উসিলায় আমাদের সবাইকে তুমি মুক্তি দান করো আমরা বেঁচে আছি রব্বুল আলামিন আমাদের ওই পথে একদিন চলে যেতে হবে আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমার বাবার মানসিক একটা আশা ছিল শুক্রবার আল্লাহ আল্লাহ তুমি সেই পূর্ণ তার মনের আশা তুমি পূর্ণ করে দাও ওই ওসিলায় তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মৃত্যুর পর তার ডায়নাতে যেন আমল না রাখে আল্লাহ বিনা হিসাবে তুমি তাকে জান্নাতে প্রবেশ করিও রব্বুল আলামিন আমাদেরকেও তুমি কবুল করিও আল্লাহ কবুল করে নিও আমাদেরকে একটু তুমি সহজ করে দিবা না বাবু আমি হাত তুলে দিই আল্লাহ নেক্সট সন্তান হিসাবে আমাকে কবুল করো আল্লাহ তুমি ওয়াদা করে দাও নেক্সট সন্তান আমি কবুল করি আমি না আমার ছোট ভাই আছে আল্লাহ তারাকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ
আল্লাহুম্মা হাদিনা আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ আবারও সেই ফরিয়াদ কবরের প্রথম ঘাটি আল্লাহ আল্লাহ এই প্রথম ঘাটি থেকে তুমি মুক্ত করে দাও তুমি ওয়াদা করেছো প্রথম ঘাটি থেকে নাজাত পাবে সব ঘাটি থেকে মুক্ত করে দেওয়া হবে আল্লাহ তাআলা লা কয়দুল কলকি আল্লাহ ইয়া রাহমানির রাহিম ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আপনার যে কোম্পানিটা যে বারণ করেছে তা আমি সব খাই খালি সহ্য হয় কথা হয় তাই খাওয়া